আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকের ক্লাসে আমরা চলন এবং অঙ্ক চালনা ১৫ মিনিটে একদম 100% রিভিশন দেওয়ার চেষ্টা করব স্যার। তবে আমাদের টার্গেট থাকবে আমরা যেন ১০ মিনিটে পুরা কভার আপ করতে পারি। জাস্ট রিভিশন দিব, ঠিক আছে? এত বেসিক পড়বো না, যতটুকু লাগবে ততটুকু। এই ক্লাসটা তাদের জন্য না যারা ইন ডিটেইলস বেসিক সহ পড়তে চাও তারা না। একদম সংক্ষেপে যতটুকু পারি ততটুকু দেখার চেষ্টা করব ১০ মিনিটে, ঠিক আছে? আচ্ছা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আসা হয়েছে সিকিউর। সো শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। দেখো, এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পোর্টেন্ট টপিকগুলো কিন্তু একটু বেশি টপিক, বাট শেষ করা যায়। হিউম্যারাস ও ফিমারের গঠন, অস্থির অন্তঃগঠন, তরুণাস্থি ও অস্থির পার্থক্য, তরুণাস্থির প্রকারভেদ, আদর্শ কোষেরিকার গঠন, ঐচ্ছিক পেশির গঠন, রড লিভার তন্ত্র, হাঁটুর সঞ্চালন এবং অস্থিভঙ্গ। দেখো, হিউম্যারাসের বৈশিষ্ট্য। হিউম্যারাস কোন হাড্ডি স্যার? এই যে আমাদের হাতের সাইডের উপরে, কবজির উপরের যে হাড্ডিটা, ওইটা হচ্ছে হিউম্যারাস। ঠিক আছে? ঘাড়ের নিচে যে ওই যে ঘাড়ের সাইডে হাতের কবজির উপরে যেটা, সেটা হচ্ছে হিউম্যারাস। একটু অনলাইন সার্চে দেখে নিও, ভালো লাগবে। এবং ফেমার হচ্ছে কি আমাদের হাঁটুর নিচে, যে হাঁটুর নিচে পায়ের যে হাড্ডিটা ওইটাকে বলা হচ্ছে ফিমার, এবং ফিমার হচ্ছে আমাদের দেহের সবচেয়ে লম্বা হাড্ডি। ঠিক আছে? সো ফিমার এবং হিউমেরাস বুঝলাম। হিউমেরাস এবং ফিমারের বৈশিষ্ট্য, হিউমেরাসের বৈশিষ্ট্য হচ্ছে এটা লম্বা, এটা লম্বা এবং নলাকার হয়ে থাকে। অ্যানাটমিক্যাল গ্রীবা থাকে, সার্জিক্যাল গ্রীবা থাকে, ডেল্টয়েড হচ্ছে গিয়ে যে বীজ থাকে, এবং ক্যাপিচুলাম থাকে, ট্রক্লিয়া থাকে, অলেক্রানন থাকে, করনয়েড ফসা থাকে। ফিমারে কি থাকে? শক্ত হয়, নলাকার হয় এবং দেহের বৃহত্তম হাড্ডি বলা হয়ে থাকে। ট্রোকেন্ট্র থাকে, কন্ডাইল থাকে, আন্তঃকন্ডাইল নচ থাকে, অস্থিতে আল থাকে। ক্লিয়ার আছে? আশা করি বুঝাইতে পারছি। একটি আদর্শ কোষেরুকা, আমাদের মেরুদণ্ডে অসংখ্য কোষেরুকা আছে স্যার। হ্যাঁ, এবং এগুলো একটা দুইটা না, অসংখ্য। এগুলো চিত্র আঁকা খুবই সহজ। প্রথমে একটা লাভ আঁকবা, লাভের মতো চিত্র আঁকবা। ঠিক আছে? এরপর হচ্ছে সুন্দর করে মাঝখানে এভাবে মিলিয়ে দিবা। প্রথমটাকে বলা হয়, যে প্রথমে একদম টান দেওয়া হয়েছে, মিলিয়ে দেওয়া হয়েছে, এটাকে বলা হয় স্পাইনাস প্রসেস। পরের টানগুলোকে যখন মিলিয়ে দেওয়া হয়েছে তখন এটাকে বলা হচ্ছে লেমিনা। এর বাজে এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, নিচের টান। এরপরে হচ্ছে পেডিসেল। এরপরে নিচে হচ্ছে ওই যে লাভ যেটা দেওয়া হয়েছে ওইটার নিচে, এটাকে বলা হচ্ছে বডি বা সেন্ট্রম, ভিতরে এই অংশটা। এবং মাঝখানে ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। এই হচ্ছে কোষের জিনিসপত্র স্যার, এছাড়া তেমন কিছু নাই। নেক্সট, এখন দেখো স্যার, একটা হ্যাভারশিয়াল তন্তু আসলে কিরকম হয়। অর্থাৎ একটা হাড্ডিকে তুমি যদি মাঝখান থেকে কেটে নাও, হুট করে মাঝখান থেকে একদম সোজাসুজি কাইটা ফেললা, ওটা যদি তুমি এখন প্রস্থচ্ছেদ করে দাও, তাহলে তুমি এইভাবে এইরকম দেখতে পাবা। নিয়েটোসি দেখতে পাবা, হেবারশিয়াল তন্তু থাকবে এখানে। ঠিক আছে? এবং এখানে এছাড়াও কি থাকে, এছাড়াও হচ্ছে গিয়ে যে ট্রাবিকুলি থাকে, আরো বিভিন্ন জিনিস থাকে, আরো বিভিন্ন অস্থি থাকে। ঠিক আছে? তবে হেবারশিয়াল তন্তুর চিত্রটা আসে। ঠিক আছে? সুন্দর করে এইভাবে আঁকবা। হ্যাঁ, সিলিন্ডারের মতন আঁকবা আর কি। মাঝখান থেকে দুই তিনটা এরকম থাকে, আরো দাগ দিবা। উপরে লেকুনা আঁকবা, লেকুনা এইরকম সুন্দর করে জাস্ট গুল্লা করে মাঝখানে একটা নিউক্লিয়াস বসাই দিবা। ঠিক আছে? এবং হচ্ছে গিয়ে যে আহ, বাইরের অংশটাকে লেমেরি বলা হচ্ছে। আর এরপরে এর মধ্যে ওই যে লেকুনার লেকুনার মধ্যে চুলের মতো কি জানি বের হয়, ওটাকে বলা হচ্ছে কেনাল কেনালিকুলি। এরপরে একদম ভেতরের দিকে কয়েকটা ফোঁটা ফোঁটা দিবা, দিয়ে দিবা এগুলোকে নাম দিবা হেবারশিয়াল নালী। এগুলোকে বলা হয় হেবারশিয়ান নালী। আশা করি বুঝাইতে পারছি, আমরা আশা করি পারবো। এরপরে দেখো, এই যে আবার সুন্দর করে সুন্দর চিত্রটা দেওয়া হয়েছে। হেবারশিয়ান নালী দেখানো হয়েছে, মাঝখানে একটা লেকুনা দেখানো হয়েছে, এবং লেকুনা হচ্ছে গিয়ে যে এই দুইটা দুইটা করে দিতে পারো, একটা একটা করে দিতে পারো, তোমার ইচ্ছা। কেনেলিকুলি কোনটা? কেনেলিকুলি হচ্ছে ওই যে ওই যে তোমার যে লেকুনার ভেতর থেকে চুলের মতো বের হয়েছে। হ্যাঁ, অনেকটা হাইড্রার কোর্সিকার মতো। হ্যাঁ, এত লম্বা না, তবে মোটামুটি বোঝা যাচ্ছে। এটা কি বলা হচ্ছে? কেনেলিকুলি। আর লেমেলে হচ্ছে ওই যে বাইরের আবরণটা, বাইরের সাইডটা, এবং এসিও সাইট বলা হচ্ছে এই যে ভেতরের যে ওই যে ডট ডট ফোটা ফোটা জিনিসগুলা। ঠিক আছে? আমি নিউক্লিয়াস বলে ফেলছিলাম, সরি, খেয়াল ছিল না। স্পিড বলতে গিয়ে নিউক্লিয়াস বলে ফেলছি। এগুলো বলা হচ্ছে অস্টিওসাইট। এগুলো কি বলা হচ্ছে? এগুলো বলা হচ্ছে অস্টিওসাইট। আশা করি বুঝাইতে পারছি। এখন দেখো, এখন দেখো, আমাদের স্বচ্ছ বা থায়ালিন, স্থিতিস্থাপক বা পিততন্তুময়, শ্বেততন্তুময়, চুনময় বা ক্যালসিফাইড এর মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? এগুলো দেখো একটু। প্রথমটা হচ্ছে থায়ালিন যেটা হয় সেটা হচ্ছে স্বচ্ছ হয়, তন্তুবিহীন হয়ে থাকে, কোনো তন্তু থাকে না, লসিকা শ্বাসনালী এবং বর্ণকুহর থাকে। স্থিতিস্থাপক বা পিততন্তুময়ের মধ্যে রয়েছে অস্বচ্ছ হলুদ, হলুদ তন্তুযুক্ত বহিকর্ণ এপিগ্লোটিস এবং ইউস্টেশিয়ান নালী। শ্বেততন্তুময়ের মধ্যে রয়েছে হলুদ সাদা তন্তু, দুটি কোষেটুকার মধ্যবর্তী অংশ, চুনময় বা ক্যালসিফাইড। ক্যালসিয়াম থাকে, তন্তুবিহীন থাকে, হিউমেরাস ও ফিমারের মস্তক থাকে। ঠিক আছে? ওকে, এখন দেখো বিষয়, তরুণাস্থি এবং অস্থির মধ্যে কি পার্থক্য আছে বলতো? মনে রাখবা, তরুণাস্থি যেটা, এটা কোথায় থাকে? আমাদের এই যে কানের যে এই যে নরম একদম দেখতে পারবা, নিচের দিকে হাত দাও, এখানে তরুণাস্থি থাকে।
নাকে থাকে এবং শ্বাসনালীতে থাকে। অস্থি আমাদের সারা দেহেই থাকে বলা যায়। তরুণাস্থি ও স্থিতিস্থাপক, কিন্তু অস্থি স্থিতিস্থাপক হয় না। স্থিতিস্থাপক মানে কি? এটা নমনীয়, সফট থাকবে। বাট অস্থি সফট হয় না, শক্ত হয়। ম্যাট্রিক্স, এটা হচ্ছে কন্ড্রিন, এটা থাকে কোলাজেন এবং ক্যালসিয়াম থাকে একসাথে মিক্স। আবরণ হচ্ছে পেরিকন্ডিয়াম, মানে কোলাজেন এবং ক্যালসিয়াম থাকে আরকি। আবরণ হচ্ছে পেরিকন্ডিয়াম থেকে ও তরুণাস্থির মধ্যে। আর অস্থির মধ্যে যেটা আবরণ থাকে সেটাকে বলা হয় পেরিঅস্টিয়াম। ঠিক আছে? আর হেবার্সিয়ান তন্ত্র কিন্তু তরুণাস্থিতে না থাকলেও অস্থিতে ঠিকই আছে। এবং কোষের নাম হচ্ছে কন্ড্রোসাইট তরুণাস্থির। অস্থি কোষের নাম হচ্ছে অস্টিওব্লাস্ট বা অস্টিওসাইট। কাজ যদি বলি, তরুণাস্থির কাজ হচ্ছে শ্বাসনালী গঠন, কান গঠন, আর অস্থির কাজ হচ্ছে দেহের ভার বহন এবং চলনে কাজ করে। আশা করি বুঝাইতে পারছি। মানুষের হাঁটুর সঞ্চালনে একটু খেয়াল করো। আমাদের যে হাঁটু পেশিগুলো কিভাবে সঞ্চালিত হয়। তারপরে দেখো কোয়াড্রিসেপস ফিমাবিস, এটা কি করে? এটা পা সোজা করতে ব্যবহৃত হয়, তাই না? এবং টিরিয়ালিস অ্যান্টেরিয়র কাজ করে এখানে। এছাড়াও নিচের দিকে হচ্ছে গিয়ে যে তোমার মাংসপেশিতে গ্যাস্ট্রোকেমিয়াস থাকে, যা পা ভাঁজ করতে সহায়তা করে। এমনকি হ্যামস্ট্রিংও সহায়তা করে। হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকেমিয়াস এই দুইটা মিলে কিন্তু পা ভাঁজ করতে সহায়তা করে এবং পা সোজা করতে সহায়তা করে। কোয়াড্রিসেপস, ফিমাব্রিস এবং টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এগুলো যেন মনে থাকে। মানুষের হাঁটুর সঞ্চালনে এগুলো ভূমিকা রাখে। এই চারটা জিনিস জাস্ট মনে রাখো, চিত্রে দিয়ে দাও, শেষ স্যার। মানুষের হাঁটুর সঞ্চালন শেষ। এরপরে দেখো আমাদের এখানে আরো কিছু জিনিস একটু আছে, এগুলো আমরা একটু দেখি। এখানে দেখো হাড্ডির মধ্যে কিছু জিনিস দেখানো হচ্ছে। অ্যাক্টিন এবং মায়োসিস, আইএআই, পেশি বন্ড। এগুলা হচ্ছে গিয়ে যে এই আইএআই, অ্যাক্টিন, মায়োসিস। আইতে অ্যাক্টিন, এতে এটা হচ্ছে মায়োসিস বোঝানো হচ্ছে এবং আইতে ব্যান্ড বোঝানো হচ্ছে। এই পেশি খণ্ডগুলা একসাথে মিলে পেশিতন্তু গঠন করে। অনেকগুলো পেশিতন্তু একসাথে মিলে পেশিকোষ গঠন করে, যেটাকে বলা হচ্ছে এন্ডোমাইসিয়াম বা সার্কুলেমা। এবং অনেকগুলো পেশিকোষ একসাথে মিলে ভেসিকুলাস তৈরি করে, যেটাকে বলে পেরিমাইসিয়াম। এবং অনেকগুলো পেশি একসাথে মিলে এপিমাইসিয়াম তৈরি করে। এখান থেকে হাড্ডি পাচ্ছে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। ঐশিক পেশির চলনে কি ভূমিকা রাখে স্যার? এটা ফ্লেক্সর, ভাঁজ হতে সহায়তা করে। এক্সটেন্সর, সোজা হতে সহায়তা করে। অ্যাবডাক্টর, দূরে পাঠানোতে। অ্যাডাক্টর, কাছে টেনে নিতে। ডিপ্রেসর, নিচে নামানোতে। লিভেটর, উপরে ওঠানোতে। এবং রোটেটর, ঘোরানোতে সহায়তা করে। এরপর দেখো বড় লিভার তন্ত্র যেটা আছে সেটা হচ্ছে প্রচেষ্টা, ভার, ব্লিফ, পিভট এবং লিভার বাহু। অর্থাৎ আগেকালে কি হতো জানো? বড় একটা জিনিসকে তুলা দেওয়ার জন্য, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা লিভার দেওয়া হতো। ঠিক আছে? এটার নিচে একটা সুন্দর করে ছোট্ট একটা জিনিস দেওয়া হতো। এখন লিভার সুন্দর করে আস্তে করে ঠেলা দিলেই বড় জিনিসটা অটোমেটিক উপরে উঠে যেত খুব সহজেই। সো কাঁচিতে যেটা ব্যবহার করা হয় সেটাতে হচ্ছে গিয়ে যে মাঝখানে থাকে পিভট, দুই দিকে একটাতে থাকে প্রচেষ্টা, একটাতে থাকে ভার। আর দ্বিতীয় শ্রেণীর লিভার যেটা ঠেলা গাড়ি, সেটাতে মাঝখানে থাকে ভার। আর আমাদের যে তৃতীয় শ্রেণীর লিভার, অর্থাৎ আমরা যেটাকে বলছি হচ্ছে গিয়ে যে ওই যে নখ, নেল কাটার, বা আমরা নখকে বলি নখ কাটে, যেটা নেল কাটার। এই নেল কাটারের মধ্যে আমাদের ভার কিন্তু একদম সাইডে থাকে, যেদিকে কাটি ওই কাটার অংশটাতে হচ্ছে গিয়ে ভার থাকে, মাঝখানে কিন্তু প্রচেষ্টা থাকে। তো মনে রাখবো অবশ্যই, প্রথম শ্রেণীর লিভারে মাঝখানে হচ্ছে গিয়ে যে কি থাকে স্যার? প্রথম শ্রেণীর লিভারে মাঝখানে হচ্ছে গিয়ে যে আমাদের পিভটটা থাকে আর কি, পিভট। এবং দ্বিতীয় শ্রেণীর লিভারে মাঝখানে ভার থাকে। তৃতীয় শ্রেণীর লিভারে মাঝখানে হচ্ছে প্রচেষ্টা থাকে। প্রথম শ্রেণীর লিভারে যে মাঝখানে হচ্ছে গিয়ে পিভট থাকে, ওই যে মানুষের এই জন্য কি পিভট মাঝখানে থাকার কারণে মাথাটা ভার মনে হয়, নিচের দিকে চলে আসতে চায়। আর দ্বিতীয় শ্রেণীর লিভারে ভারটা পায়ের মনে হয় যে এই যে নিচের একদম তালুতে ওই সাইডে মাঝখানে থাকার কারণে আমরা বুড়ি আঙ্গুলের উপর দিয়েও কিন্তু দাঁড়াতে পারি। ঠিক আছে? আর তৃতীয় শ্রেণীর লিভার খুব সহজে আমরা এখান থেকে হচ্ছে পারে। এই যে হাত, তুমি কবজি যদি একসাথে মোড়া নিতে চাও, তাহলে মাঝখান থেকে কি হয়? মনে হচ্ছে যে পুরা ভার, বা কোনো একটা জিনিস যদি তুলতে চাও, তুমি হাত দিয়ে তুলতে পারো না। সো ভারটা কোথায় থাকে? একদম হাতের সামনের দিকে থাকে। এবং প্রচেষ্টা থাকে কি দিকে? উপরের দিকে। আর পিক থাকে এই সাইডের দিকে। ঠিক আছে? সো এক কথায় যদি বলি, মনে রাখো এতটুকু: প্রথম শ্রেণীর লিভারে পিভট থাকে মাঝখানে, দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার থাকে মাঝখানে, তৃতীয় শ্রেণীর লিভারে প্রচেষ্টা থাকে মাঝখানে। শেষ। অস্থিভঙ্গের প্রাথমিক চিকিৎসা খুবই ইজি। অস্থিভঙ্গের মাত্রা এবং স্থান নির্ণয় করতে হয় অবশ্যই। এবং নড়াচড়া বন্ধ করতে হবে, ক্ষত পরিষ্কার করতে হবে। অর্থাৎ তোমার হাড় যদি ভেঙে যায় তাহলে কি করবা? রক্ত প্রবাহ এবং সঞ্চালন পরীক্ষা করতে হয়, যে রক্ত প্রবাহ ঠিকমতো হচ্ছে কিনা না। ভাঙা স্থানটি উঁচুতে রাখতে হয়, ভাঙা স্থানে বরফ দিতে হয় এবং ভাঙা স্থানের সাথে কাঠ বা বাঁশ বেঁধে দেওয়া হয় যেন এটা নড়াচড়া বেশি না করে। এরপর সৃজনশীল আছে। এই চ্যাপ্টারে সৃজনশীলগুলো আছে, একটু নিজে থেকে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে? এই যে পেটেলা নামক অস্থি রয়েছে, পেটেলা বলতে এখানে হাঁটুর কথা বোঝানো হচ্ছে। ঠিক আছে? এই জিনিসগুলো একটু নিজে থেকে প্র্যাকটিস করে নিয়েছো, ইনশাল্লাহ পারবা। ঠিক আছে? আল্লাহ ভরসা। আর সেগুলো নিজে থেকে প্র্যাকটিস করে নিও। কোথাও কোনো জায়গায় সমস্যা হলে কমেন্টে জানাই, আমরা হচ্ছে ওই জায়গায় ছোট্ট একটা ভিডিও করে ছেড়ে দিয়ে দিব। ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো। আমরা
৯ মিনিটের ভেতরে শেষ করে দিয়েছি। প্রায় ৯ মিনিট ১০ মিনিট প্রায় হয়ে গেছে। ১৫ মিনিটের টার্গেট নিলেও ১০ মিনিটে শেষ করে দিয়েছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরে একটা ক্লাসে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।